চলে আসছি মানে এটা কি ম্যাচ করে পড়ছি? যখন তখন ফুল চলে আসবা, কমন সেন্স নাই, স্টুপিড। কি বলতেছে এগুলো আদনান? এটা আমাকে ভালো হয়ে যায়, আমি তোমার পায়ে পড়তেছি। বাবু কি হয়েছে তোমার? বলো আমাকে। আর কিসের বাবু? আমি তোরা বলছি না যারা বাপ মা আকিকে দিয়ে নাম রাখছে আদনান, আদনান নামে ডাকবা। বাবু, লক্ষ্মী, ময়না, সোনা, টিয়া এগুলো আমার পছন্দ না বলছি আমি তোমারে। আবার কথা কথা গায়ে দাও। আমি এরকম কি করেছি যে তুমি আমার সাথে এরকম বিহেভ করছো? আমি সবকিছু শুনছি নেবো, তুমি তুমি একবার বলো, সবকিছু ঠিক করে দেবো। বাবু বলো। কতবার তোমাকে আমি বলছি এইসব ন্যাকামি পছন্দ না, আমি বললে তুমি পরিবর্তন করবা? তোমাকেই পছন্দ হয় না। আমাকে তোমার আর ভালো লাগে না? আমার তোমাকে পছন্দ হয় না, আমার তোমাকে দেখতে ইচ্ছা করে না। ইনফ্যাক্ট তুমি যখন আমার কাছে আসো না আমার ঘৃণা লাগে। তুমি তোমাকে ভালোবাসো তাই না? ভালোবাসতে এখন ভালোবাসি না শেষ। আর এই নেকা কান্না কান পাল্লা কিন্তু ওরা যে হিন্দি সিরিয়াল দেখতে বসছি, মা কাঁদে, বাবা কাঁদে, শ্বশুর কাঁদে, শাশুড়ি কাঁদে, কাজের পড়াটা বন্ধ কান। তোকে তো সবকিছু আদনান কেন এমন বিহেভ করছে হঠাৎ করে? আমি বুঝতে পারছি না। ও এমন ছিল না জানিস। তুই কিছু মনে না করলে একটা কথা বলি। তুই একটা কাজ কর, তুই আদনান ভাইয়াকে এখনই একটা ফোন দে। আমি শুনতে চাই যে সে কি বলে। ফোন দিব? আরে হ্যাঁ অবশ্যই, এখনই ফোন দে। হ্যালো আদনান, তোমার না বলছি এবারে ফোন দিবা না? তোমাকে না খুব মিস করছিলাম, তাই ফোন করলাম। লাস্ট যেদিন দেখা হয়েছে আমি তোমাকে বারবার বলছি আমাকে ফোন দিবা না। তোমার সাথে চিৎকার চেঁচামেচি করার বিন্দুমাত্র এনার্জি এমন নাই। আদনান আমার কথাটা একটু শোনো প্লিজ। আমরা তো দুজন দুজনকে ভালোবাসি তাই না? আমাদের এতদিনের সম্পর্ক, এইরকম বিহেভ কেন করছো আমার সাথে? কিশোর বাবু, আর তোমার বলছি না যে আমি তোমার ভালোবাসি না? ফার্দার আমার ফোন করবো না। ব্যাপারটা কি আসলে আমি ধরে ফেলেছি। কি ধরেছিস? ও তোদের রিলেশনটা কত বছর? 4 বছর। ভাইয়া কি আগেও এমন হাই টেম্পার ছিল? না না, আদনান খুব ভালো একটা ছেলে। ও আমাকে খুব লাভ করে, অনেক পেয়ার করে, সব কিছু ঠিক ছিল জানিস। হঠাৎ করে কি হয়েছে আমি বুঝতে পারছি না। আচ্ছা শোন, একটা কাজ করি, কালকেই আদনান ভাইয়ের একটা ক্যারেক্টার টেস্ট হয়ে যায়। ক্যারেক্টার টেস্ট মানে বুঝলাম না ঠিক। প্ল্যান আছে। ভাইয়া আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা ছিল, যদি একটু আসতেন। ভাইয়া আপনার সাথে না আমার একটু কথা ছিল। বলো। দূর থেকে দেখছিলাম আপনি ওই ছেলেটাকে খুব সুন্দর মতো বোঝাচ্ছিলেন। আমি তো এমনিতেই আপনার উপর অনেক বেশি ইমপ্রেস। আজকে তো একদম আপনার ফ্যান হয়ে গেলাম। আপনার আর আভার কি ব্রেকআপ হয়ে আছে? ব্রেকআপ না, আর ব্রেকআপ বলতে পারে। এর মানে আপনি কি এখন সিঙ্গেল নাকি কোনো রিলেশনে আছেন? হঠাৎ এই প্রশ্ন? আপনাকে আমার কিছু বলার ছিল। আপনাকে না আমি অনেক বেশি পছন্দ করি। সত্যি? আমার নাম্বার আছে তোমার কাছে? ও মাই গড ভাইয়া, আপনি যে আমার ভালোবাসাকে এত তাড়াতাড়ি মেনে নেবেন আমি তো ভাবতেও পারিনি। না ভাইয়া নেই, যদি নাম্বারটা দিতেন খুব ভালো হতো। তোর নাম্বার তো আমার কাছে নেই, মিস কল দিই। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আপনার কন্যার একজন শুভাকাঙ্ক্ষী। আঙ্কেল, আপনার মেয়ে সুন্দর করে মেকআপ টেকআপ দিয়ে এসে রাস্তার মাঝে দাঁড়িয়ে আমাকে প্রপোজ করছে। সে আমাকে ভালোবাসে, সে নাকি আবার পছন্দ করে অনেক বেশি। আঙ্কেল, আপনার মেয়ে সুযোগ্য কন্যা, এই সুযোগ্য কন্যাকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দিন। আচ্ছা ভালো থাকবেন আঙ্কেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপু আপনার ভাই একটা সাইকো, আমি 100% শিওর তার কার সাথে কোনো রিলেশন নেই। আমি জানতাম আদনান এরকম ছেলেই না। আপু তুই জানিস না আজকে সে বাবাকে কি বললো ফোন দিয়ে? বলে আমি নাকি অকাল পক্ক, আমি নাকি মানে এই বয়সে পেকে গেছি, হ্যান ত্যান। বল বাবা এখন কতটা রেগে আছে আমার উপর। আজকে আমি বাসায় যাব না, আমি আজকে তোর সাথেই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত টেনশন করিস না। তুই আগে যা, ফ্রেশ হয়ে নে, তারপর এখানে থাক, আমি কথা বলে নিই। থ্যাংক ইউ আব্বু। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। কিসে ভালোবাসি, কিসে ভালোবাসি? আর হাতাহাতি কর করে ভাবে জয় ধরো কেন? দুটো প্রেম করতে আসছে আমার সাথে। আর কতবার তোমার বলছি রাস্তায় একা হাঁটবো না, একা একা হাঁটবা,
পোলাপান বিরক্ত করবে, আবার ঝামেলা করবে এলাকার ভিতরে। যান ভাই আগে তো দেখতাম আপনার ভাবিরে খুব ভালোবাসতেন, কিন্তু ইদানিং আপনার কি হয়েছে? আর ভাবি কিন্তু আপনার ভাই খুব ভালোবাসে, আপনি শুধু শুধু ভাই ভাবির উপরে চিল্লায়েন না। আমার সাথে আমার রিলেশন কত বছরের জানাস? 4-5 বছরের তো হবেই। 7 বছর। 7 বছর? 4 বছরের রিলেশন, 3 বছর পিছিয়ে করছি। 7টা বছর ধরে এই মেয়েটা আমি ভালোবাসি। ভাবিরে যখন আপনি এতই ভালোবাসেন, তবে ইদানিং দেখি আপনি ভাবির উপর হাই টেম্পার হয়ে যান কেন ভাই? স্বপ্ন দেখা ফ্রি, যে কেউ চাইলেই দেখতে পারে, কিন্তু বাস্তবায়ন করতে টাকা লাগে। মানে অনিশ্চিত জীবনে আমি চাই না আমার কোনো ভালোবাসা মানুষ ঢুকুক রে, আমি চাই না আমার জীবনটা নষ্ট হোক। আর ভাবি আপনারা খুব ভালোবাসে, আপনি একটু ম্যানেজ করেন, আপনি পারবেন ভাই। বাসা থেকে চলে আসছি। মানে কি? বাসা থেকে বাবার বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই চলে আসছি মানে মানে কি? এটা কি ম্যাচ খুলে পড়ছি? যখন তখন ফুল চলে আসবা, তুই ব্যাচেলার বাসায় ব্যাগ নিয়ে চলে আসছো, কমন সেন্স নাই, স্টুপিড। কি করতাম তুমি বলো? আমাকে তো অন্য কোথাও বিয়ে দিয়ে দিত, আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি। আর কিসের বিয়ে করবো আমি? তোমার আমি এই নিয়ে বারবার বুঝাচ্ছি, তুমি মনে হয় বাংলা বুঝো না আমার, বুঝো? তোমার বলছি যে তোমার সাথে রিলেশন ছিল, এখন নাই, এখন ভালো লাগে আমার, সহ্য হয় না তোমার আমার। তুমি সেখান থেকে বিয়েতে চলে আসছো ডিরেক্ট। কি বলতেছে এগুলো আদনান? তুমি একটু বুঝার চেষ্টা করো। আমি বাবা বা আত্মীয় স্বজন যা আছে সব কিছু ছেড়ে চলে আসছে শুধু তোমার জন্য। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি আমার সাথে করে সব কিছু নিয়ে আসছি। দেখো, আমার গয়না, টাকা পয়সা যা আছে আমি সব নিয়ে আসছি। তোমার কোনো সমস্যা হবে না। তোমার কি আমার লই মনে হয় যে তুমি তোমার ওই ব্যাগে ভরে টাকা পয়সা অর্নামেন্টস নিয়ে আসবা, কি আমি এগুলো তোমার মেনে নিবো? লই মনে হয়? আর লই মনে হয় তোর আমার পাঁচ দামি শুরু করছোস? একটা ব্যাচেলার বাসায় ঢুইকে আসছোস, তুই ব্যাগ নিয়ে হুটহাট করে হাতাহাতি শুরু করছোস, পাঁচ দামি শুরু করছোস বাইরে। সমস্যা লজ্জা নাই? হাতাহাতি করো আবার খুব ইচ্ছা? প্লিজ, আমি তো আই সেড গো মুভ ইউর ফেস। কোথাও যেতে পারবো না, তুমি প্লিজ। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য এখানে ডেকে নিয়ে এসেছি। 2 দিন পর আমার বিয়ে। ঠিক আছে, যাবো, প্রমিস। আমার আবার বিয়ের দাওয়াত খুব ভালো লাগে, বুঝছো? আর 2 দিন পর আমার বিয়ে। এর 8 মুহূর্ত পর্যন্ত তোমার জন্য অপেক্ষা কর। লাভ নাই, আমি অপেক্ষা কর। ভালো থেকো। পাথরের শহরে গাড়ি